গত ২ বছর আগেও শীতে এ দিঘির জলে ডানা ঝাপটাতো, খুনসুটিতে মেতে উঠত নানা পরিযায়ী পাখি। এখানে টলটলে জলে বড় বড় পাতার মধ্যে ফুটত সাদা ও গোলাপি পদ্ম। অনাবিল প্রকৃতি আর দিঘির এ নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেন নওগাঁর আলতা দিঘি শালবনে। এখন এর সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে ৩টি প্রকল্প: ওয়াচ টাওয়ার নির্মাণ, দিঘি খনন ও আশপাশের অবকাঠামো নির্মাণ। এসব কাজ বাস্তবায়নে দিঘির চারপাশের ১,১০২টি কাটা হয়েছে গাছ। তবে অভিযোগ রয়েছে এ সংখ্যার অন্তত ৩ গুণ বেশি কাটা হয়েছে গাছ। এতে সবুজের সমারোহ দিঘি এখন পরিণত করা হয়েছে একখণ্ড মরুভূমিতে। অতি পরিচিত শব্দ উন্নয়ন, আর এই উন্নয়ন যে কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের বড় কারণ হতে পারে তার জ্বলন্ত প্রমাণ নওগাঁর এই আলতা দিঘির শালবন। আলতা দিঘি শালবন উন্নয়নের নামে ১৬ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্পে দুই পাশের শত শত গাছ কেটে ফেলা হয়েছে। আর এই গাছ কাটার কারণে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বলে মনে করছে পরিবেশবিদরা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বিভিন্ন প্রজাতির পাখি এখানে আসতো, তারা ধ্বংস হয়ে গেল। বনের জীববৈচিত্র্য যেটা সেটা নষ্ট হয়ে গেল, বনের প্রাণীরা পালিয়ে গেল। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে বনের গাছকে ধ্বংস করা হয়েছে। চতুর্দিকে গাছ ছিল আর কি, গাছ থাকার কারণে পরিবেশটা অনেক সবুজ ছিল এবং নির্মল ছিল। খালে পানি নাই, অনেক নাকি গাছ ছিল, এখন গাছ নাই। অনেক ফুল ছিল, ফল ছিল, এখানে দেখি কিছুই নাই। দুই পাশে অনেক গাছ ছিল, সব গাছ কেটে ফেলছে। এখন আলতা দিঘি দেখার মতো কোনো পরিবেশই নাই, কি খাখা করতেছে রোদ। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের এমন প্রকল্প নিয়ে যখন সমালোচনার ঝড়, তখন প্রকল্পের সুফলের রাত দিন স্বপ্ন দেখছে সংশ্লিষ্ট বিভাগ। প্রাণ প্রকৃতি নষ্ট করে কোনো উন্নয়ন টেকসই হয় না বলে দাবি বিশিষ্টজনদের। আমরা যেভাবে আলতা দিঘির বনভূমিকে সাবার করে দিলাম, আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই আলতা দিঘি আমাদের উত্তপ্তকরণের জন্য ধামুরহাট টোটাল এলাকাটাকে সাপার করতে হবে। এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে। ওই যে জায়গাগুলো গাছ কর্তনের ফলে ফাঁকা হয়ে গিয়েছে, ওই জায়গাগুলোতে আমরা দেশীয় প্রজাতির চারা, যেমন মনে করেন যে জারুল, শিমুল, কদম ইত্যাদি প্রজাতির প্রায় ২০-২৫ প্রজাতির চারা দ্বারা ওই এলাকাগুলোকে আমরা বনায়ন করে ফেলব। শালবনের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন কোনো প্রকল্প নেওয়া হলে তার বিরুদ্ধে সুপারিশ করার কথা জানায় জেলা প্রশাসন। প্রকল্পের যদি অসমাপ্ত কোনো কাজ থাকে, যে কাজটুকু সমাপ্ত করলে বন ও পরিবেশের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে যারা এই প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তাদেরকে সুপারিশ করব যে যাতে তারা আর এই প্রকল্প বাস্তবায়ন না করে। ৪৩ একর আয়তনের এই আলতা দিঘিকে জাতীয় উদ্যান ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এখানে রয়েছে মেছোবাঘ, গন্ধগোকুল, অজগর, বানর, বিভিন্ন প্রজাতির পশু পাখি সহ নানা জীব বৈচিত্র্য। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।